নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো বেগুন ইলিশ। ইলিশ মাছ পছন্দ করেন না এমন মানুষ পাওয়াই কিন্তু ভারী মুশকিল, কি তাই তো? চলুন তাহলে খুব সহজ পদ্ধতিতে আজকে আমি দেখাবো আমি কিভাবে বেগুন ইলিশ বানাই। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি মাছটাকেও নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেব। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব, তারপরে মাছটা আমি হালকা ভেজে আজকে করব। আপনারা চাইলে কাঁচা মাছেরও কিন্তু করতে পারেন। আজকে আমি মাছটা একদমই হালকা ভেজে তারপরে করব। তো আমার বেগুনটা মাখা হয়ে গেছে। তারপরে আমি ইলিশ মাছটাকে খুব ভালো করে একটা একটা করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ, মশলার ব্যবহার হয় না বললেই চলে, কিন্তু খেতে অসাধারণ, কি তাই তো? ইলিশ লাভার কে কে আছেন কমেন্টস করে যাবেন, আর ভিডিওগুলি কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানিয়ে যাবেন। তো প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। তার জন্য আমি এখানে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি বেগুনগুলো একে একে ছেড়ে দেব। দেখুন, সব বেগুনগুলো আমি একবারে ভেজে নেব। বেগুনটাও হালকা করেই ভাজবো, যেহেতু ঝলে যাবে সেই জন্য। একটুক্ষণ আমি ঢাকা দিয়েও কিছুক্ষণের জন্য ভাজবো, যাতে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই ইলিশ মাছকে সবসময় আমরা বলে থাকি মাছের রাজা ইলিশ। এর স্বাদ আর গন্ধ অসাধারণ, যা অন্য সব কিছুকে হার মানায়। দেখুন, আমি বেগুনগুলো এইভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এরপরে আমি ওই তেলের মধ্যেই মাছটা একদম হালকা করে ভেজে নেব। আমি একটা একটা করে সব মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না, তাতে স্বাদটা নষ্ট হয়ে যায়। আর তার মধ্যে যেহেতু আমি বেগুন দিয়ে ঝোল করব, এটা কাঁচা ইলিশও হয়, কিন্তু আমি একদমই 1 মিনিট করে এটাকে একটু ভেজে নিয়ে করছি আজকে। এই দেখুন, মাছটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এই সময় এটাকে তুলে নিচ্ছি। এবারে ওই মাছের তেলের মধ্যে আর 3-4 চামচ তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নে আমি দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 5-6টা ছোট কাঁচা লঙ্কা। ইলিশ মাছে কিন্তু অবশ্যই আপনারা কালো জিরে ফোড়ন দেবেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ
আর কালারের জন্য দিয়ে দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। গ্যাসের ফ্লেমটা যদি আপনারা লো না করে রাখেন এই সময়, তাহলে কিন্তু হলুদ দেওয়ার সাথে সাথে তেলটা পুড়ে যেতে পারে, তাতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য সেইটাকে মাথায় রেখে অবশ্যই আপনারা এই সময়ে হলুদ আর লঙ্কার ব্যবহারটা করবেন। তো দেখুন আমার জলটা ভালোভাবে ফুটে উঠেছে। সকলের কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখবেন এবং তারপর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। এই সময় আমি বেগুনগুলো দিয়ে দিলাম, ঝোলটা ভালোভাবে ফুটছে। এবারে আমি ঝোলের মধ্যে একে একে ভাজা ইলিশ মাছগুলোও দিয়ে দেব, খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন মাছগুলো দিয়ে আমি খুব আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি ঝোলটাকে। আর কিছুক্ষণ এটাকে আমি ফোটাবো। তার মাঝখানে আমি আবার 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিলাম, এতে গন্ধটা আর স্বাদটাও দুটোই ভালো আসে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালের ব্যবহারটা করবেন, যে যেমন খাবেন। দেখুন ঝোলটা প্রায় হয়ে এসেছে, আমি এবারে নামিয়ে নেব। তো কেমন লাগলো বেগুন ইলিশ অবশ্যই জানাবেন। এই দেখুন ফাইনাল লুক। তবে আজ চলি, দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ